আমার জীবনের খুব স্পেশাল একটা ঘটনা আমি খুবই স্পেশাল একটা ঘটনা শেয়ার করব। সেটা হচ্ছে আমার ওটি জার্নি। এটা নিশ্চয়ই জানতে অনেকেই ইন্টারেস্টেড। সো বেসিক্যালি একটু আগে থেকে বলি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি বেসিক্যালি খুব ভীতু একজন মেয়ে। মানে আমার এর আগে কখনো আমি হসপিটালাইজ হয়নি, কখনো আমার কিছু মাথা ফাটেনি বা হাত ভাঙেনি, পা ভাঙেনি, কোনো প্লাস্টার হয়নি, কোনো স্টিচ পড়েনি শরীরে। তো আমি ভীষণ প্যানিকড ছিলাম যে কি হবে আমার সাথে, ওটি ফার্স্ট টাইম, এরকম পেট কেটে দেবে। মানে আমি ভীষণ ভীষণ টেন্স ছিলাম, ভীষণ প্যানিক করছিলাম। বাড়ির সবাই আমাকে বলেছিল কিছু হবে না, এসে কিন্তু মনে মনে তো ভয় কাজ করে। আর সবার ওটি এক্সপিরিয়েন্স আমি শুনছিলাম, আমার বন্ধু বান্ধব যারা রিসেন্টলি মা হয়েছে তাদের থেকে শুনছিলাম, প্লাস প্রচুর ইন্টারভিউজ দেখেছি, আমি প্রচুর ভ্লগ দেখেছি অনেকের যারা তাদের ওটি এক্সপিরিয়েন্স শেয়ার করেছে। অনেকে বলেছে যে এরকম হয়, ওরকম হয়, সেরকম হয়, অ্যানাস্থেশিয়া করতে প্রচন্ড পেন হয়, তারপর হাতে চ্যানেল করার টাইমে অনেক সময় ভেন পাওয়া যায় না, প্রচন্ড ব্লিডিং হতে থাকে, তারপর ক্যাথেটার করা হয়। মানে পুরো ব্যাপারটা আমাকে মানে পুরো ট্রমাটাইজ করে রেখে দিয়েছিল যে কি হবে আমার সাথে ফার্স্ট টাইম এরকম। তো আমি আমার ডক্টর সুপর্ণা ব্যানার্জি ওনার নাম, গড লেভেল ডক্টর উনি, মানে আমার কাছে ভগবান সুপর্ণা ব্যানার্জি। মানে আমি রেকমেন্ড করব প্লিজ, যারা মানে বুঝতে পারছো না কাকে দেখাবে, যারা নিউ মম হতে চলেছো, প্রেগনেন্সি জার্নি দিয়ে গোচর করছো, সুপর্ণা ব্যানার্জি আঙ্কুর ক্লিনিক, আলিপুর ও ব্লকে ওনার ক্লিনিক, আঙ্কুর ক্লিনিক, ওখানেই উনি বসেন। সুপর্ণা ব্যানার্জি অসাধারণ ডাক্তার, মানে ওনার মতো ডক্টর বোধহয় খুব কম আমি দেখেছি। মানে এত ফ্রেন্ডলি, এত ভালো, মানে প্রত্যেকটা প্রবলেম আলাদা করে শুনে বুঝে ট্রিটমেন্ট করবেন এবং মানে সবসময় অ্যাভেলেবেল পাবে। যখনই কোনো প্রবলেম হতো আমার, আমি ফোন করে ওনাকে জিজ্ঞেস করতাম এটা হচ্ছে তাহলে কি হবে, ওটা হচ্ছে তাহলে কি হবে। উনি সবসময় মানে থ্রু আউট প্রেগনেন্সি জার্নিতে আমাকে হেল্প করে গেছেন উনি। এটাই হয়তো একটা ডক্টর, মানে তাই জন্যই হয়তো ডক্টরকে ভগবান বলে থাকেন। সব ডক্টর আবার অনেকের ভাগ্য ভালো হয় না বলে এরকম ফ্রেন্ডলি ডক্টর পায় না। আমি এই ক্ষেত্রে মানে সুপার লাকি ছিলাম, তাই জন্য আমি ওনাকে পেয়েছি। যারা যারা এই অপারেশন, যারা যারা এই প্রসেসের মধ্যে দিয়ে যাবে, আমি তাদেরকে একটাই কথা বলতে চাই, ডোন্ট প্যানিক, কিচ্ছু হবে না। যারা যারা বলে অ্যানাস্থেশিয়া করতে প্রচন্ড লাগে, প্রচন্ড ভয়, প্রচন্ড এই স্টিচ পড়বে, কি হবে, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, ট্রাস্ট মি। মানে আমি বলছি কিচ্ছু হবে না। যারা যারা আমাকে মানে দেখছো, ফলো করছো, তাদের মানে যাদের একটু বিশ্বাসযোগ্যতা আমার প্রতি তৈরি হয়েছে, আমি তাদের উদ্দেশ্যে বলছি। যারা বিশ্বাস করে না তাদেরকে আমি বলছি না, বাট যারা বিশ্বাস করো আমাকে একটু হলেও, তাদেরকে বলছি ট্রাস্ট মি, কোনো অসুবিধা হবে না। জাস্ট ভেবো না এটা কোনো অসুস্থতা। প্রেগনেন্সি কিন্তু কোনো অসুস্থতা নয়, এটা একটা ডেইলি লাইফের পার্ট। তুমি প্রেগনেন্ট অ্যান্ড ইটস ভেরি নর্মাল, কিচ্ছু অসুবিধা নেই। তাই জন্য আমি তোমাদেরকে একটু সাহস দেওয়ার জন্য এই ভিডিওটা আজকে বানাচ্ছি। এত ভালো ডক্টরদের হাত, মানে আমাকে চ্যানেল করা হয়েছে, আমি বুঝতে পারিনি আমায় চ্যানেল করা হয়েছে হাতে। আমি যেটা নিয়ে সব থেকে বেশি, মানে অনেকগুলো স্টেপে ভয় ছিল, প্রথমটা হচ্ছে হাতে চ্যানেল করা হবে, সেটাতে একটা মারাত্মক ভয় ছিল, যেটা জাস্ট 1 সেকেন্ডের মধ্যে হয়ে গেল। আর আমার কোনো ব্যথা লাগলো না, কোনোই ব্যথা লাগলো না। তো ওখানেই আমার অর্ধেক ভয় নেমে গেল যে ও আচ্ছা, ভয় লাগলো, মানে ব্যথা লাগলো না, ঠিক আছে চলো। তো যাই হোক, ওটিতে ঢোকানো হলো, অ্যানাস্থেশিয়া করা হলো। আর আমার মানে টিটানাস ইনজেকশন নিতে যেরকম লাগে, অ্যানাস্থেশিয়া করতে আমার শুধু ওইটুকুনি লেগেছে। আর পুরো প্রসেসটার মধ্যে লাগা বলতে ওইটুকুনি, একটা ইনজেকশন, অ্যানাস্থেশিয়া যে ইনজেকশনটা আমার পিঠে দেওয়া হলো, সেটা দেওয়ার সময় আমার মনে হলো যে কেউ আমায় টিটানাস ইনজেকশন দিচ্ছে। সেটাতে যেরকম লাগে ঠিক সেরকম পেন হয়েছিল। তো থ্রু আউট সুপর্ণা ব্যানার্জি ম্যাডাম, যিনি আমার ডক্টর ছিলেন, উনি আমাকে প্রচন্ড হেল্প করে, হাত ধরে আমার বসেছিল যতক্ষণ আমার অ্যানাস্থেশিয়া হয়েছে। দেন পুরো প্রসেসটা ভীষণ 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 ইজি ছিল। সুপর্ণা ম্যাডাম বলে দিয়েছিলেন সবাইকে যে যা ওর সাথে করা হবে একটার পর একটা বলে করো। তো অ্যানাস্থেশিয়া যখন করা হচ্ছিল আমি বলে দিয়েছিল যে এইবার তোমার বিটাডিন দিয়ে ক্লিন করা হচ্ছে, এরপর এইটা দেওয়া হবে। আমার অ্যানাস্থেশিয়া করার আগে একটা লোকাল অ্যানাস্থেশিয়াও করেছিল, তো তার জন্য আরো হয়তো পেনটা আমার কম হয়েছে। মানে পেনই হয়নি, কোনো পেন কম হওয়া বলাটা ভুল হবে, আমার কোনো পেন হয়নি। তো
অ্যানাস্থেশিয়া দিল যখন, আমি বলে দিল তোমার পাটা আস্তে আস্তে গরম হয়ে যাবে। আর পুরো ক্রেডিটটা সুপর্ণা ম্যাডামের, মানে এখানে আমার কোনো, এই পুরো কথাটা বলতেই পারছি সুপর্ণা ম্যাডামের জন্য, কারণ উনি বলেই দিয়েছিলেন আমাকে যে তুমি ট্রাস্ট করো আমাকে, তুমি কিছু পেন বুঝতে পারবে না। আর আমি এত পেন নিয়ে প্যানিক করেছিলাম, ইনফ্যাক্ট যখন পুরো অপারেশনটা হয়ে গেল, ডুগুকে বার করে আমাকে দেখানো হলো, আমাকে এরকম বার করে বললে এই দেখো তোমার নেতাজি, 26 জানুয়ারি যেহেতু আমার ছেলে হয়েছে। তো আমি এটাই বলবো যে তোমরা যারা নতুন মা হতে চলেছো, আমি বলবো এই সব জিনিসগুলো না মানে খুব স্মুথলি কেটে যাবে, খুব স্মুথলি চলে যাবে। সো ডোন্ট প্যানিক, কিচ্ছু হবে না, ট্রাস্ট মি, কোনো ভয় নেই। শুধু এটা ভাবো যে ডেলিভারিটা হয়ে যাবার পর যখন তুমি বাড়ি চলে আসছো বেবিটাকে নিয়ে, তারপরের জার্নিটা কি হতে চলেছে, কারণ ওই জার্নিটা কিচ্ছু না। তোমার কাছে একটা এমন দায়িত্ব চলে আসবে, একটা ছোট্ট বাচ্চা যাকে তোমায়, মানে তুমি ছাড়া যাকে কেউ হ্যান্ডেল করতে পারবে না। ফ্যামিলি মেম্বার্স সবাই থাকবে, কিন্তু ওইটুকু বাচ্চাটাকে তোমাকেই খাওয়াতে হবে, তোমাকেই তাকে বুঝতে হবে, তোমার কাছে সে সারাক্ষণ থাকবে। তো তোমার তখন পেটের স্টিচ, ব্যথা, ওইগুলো নিয়েই কিন্তু তোমাকে সার্ভাইভ করতে হবে, বাচ্চাটাকে টেক কেয়ার করতে হবে। তো ওই জার্নিটা একটু টাফ হতে চলেছে। বাদ বাকি ওটি নিয়ে এত কিছু টেনশন করার ব্যাপার নেই, খুব স্মুথলি হয়ে যাবে। অল দ্য বেস্ট।